আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দিনটা ছিল শুক্রবার। আমি, আমার ছোট বোন, আমার ননদ ছেলে, আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হলাম। আমাদের এক আন্টির বাসায় দাওয়াত ছিল, তো সেখানেই যাচ্ছি। প্রথমে এই যে আমরা চলে এসেছি, আন্টি টেবিলে খাবার দিয়ে দিয়েছেন। আন্টি অনেক কিছু রান্না করেছেন এবং আন্টির প্রত্যেকটা খাবার অনেক টেস্টি ছিল। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি বসুন্ধরা মার্কেটে। এখানে কিছুক্ষণ ঘুরবো ফিরবো। তো আমার যেই ননদের কথা বলেছি, আমার একটাই ননদ, তো উনি লক্ষ্মীপুরে থাকেন এবং মাঝে মাঝে ঢাকায় বেড়াতে আসেন। যখনই উনি আসেন আমরা একসাথে অনেক ঘোরাঘুরি করি। আমার ননদের ছেলে, ও বসুন্ধরা ফান ওয়ার্ল্ডের এই রাইডগুলোতে ওঠার জন্য অনেক এক্সাইটেড ছিল, আর মেইনলি ওর জন্যই এখানে আমাদের আসা। তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। এই যে আমরা সবাই মিলে খেতে বসেছি। এখন অনেকগুলো ডোসা নেওয়া হয়েছে, আর ডোসাটা অনেক টেস্টি ছিল। খেলাধুলো ঘুরোঘুরি শেষ, এখন আমরা বাসায় যাচ্ছি। আমাদের বাসা মহাখালী, যার কারণে বসুন্ধরা থেকে যেতে বেশি সময় লাগে না। বাসায় এসে ফ্রেশ হলাম, তারপর দেখি আম্মু রাতের জন্য গরুর মাথার মাংস রান্না করছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ওই প্যানে তেল গরম করে শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। পরিমাণ মতো তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছে। আস্ত জিরা হাফ টিস্পুনের মতো হবে, তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছে। এখানে সরিষা পেস্ট দিয়ে দেওয়া হয়েছে, রসুন পেস্ট, আদা পেস্ট দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে। হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুনের মতো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, এখানে 1 টেবিল স্পুনের মতো হবে। একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। তেল উপরে উঠে আসলে মাথার মাংসগুলো দিয়ে দিতে হবে, যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছে। এভাবে চালকে টেলে নিয়ে পাউডার করে মাংসের উপরে দিয়ে দিলে মাংসটা অনেক মাখা মাখা হয়। এই যে হয়ে গিয়েছে। আমার ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।